বক্তব্য দেওয়ার জন্য আসিনি অ্যাকচুয়ালি। আমি রাইজিং স্টারের প্রতি কৃতজ্ঞতা জানাতে, রাইজিং স্টারের সকল সদস্যদের কৃতজ্ঞতা জানাতে, তাদের এই সফলতা। আপনারা যাদের কাছে জায়গা জমি রয়েছে, রাস্তার পাশে রয়েছে, তারা 1% জায়গা পেলেই তারা একটা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। 1% জায়গা দিয়ে দান করার মতো আপনার সুযোগ না থাকে, তাহলে রাইজিং স্টার্স কর্তৃপক্ষ সেই টাকাটা বিনিময়ে হলেও সে জায়গাটা চাই। এখানে এইসব অনুষ্ঠান করার মধ্যে অনেক কিছু উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হচ্ছে তাদের সেবা করবে। রাইজিং স্টার্সের আজকে যারা সভাপতি বা সেক্রেটারি বা সদস্য, তারা তো আজীবন একটা কাজ করবে না, তারা আগামীকাল তাদের কর্মজীবনে ফেরত যাবে। ওরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে আমার সাথে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা দেখায়। আমি এই জন্য সবসময় ওদের কৃতজ্ঞতা প্রকাশ করি। এই রাইজিং স্টার গরিব দুঃখী যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের পাশে দাঁড়িয়েছে। এগুলো আমরা আজকে 10 বছর ধরে বলে যাচ্ছি। তাদের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে একটা ক্লাবের জায়গা। ঘর করা নিয়ে আমাদের আন্তরিকতা থাকবে, যে কোনো সময় আমরা আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করব। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে পার্কভিউ হসপিটাল এই গুরুদ্বারাবাসীর জন্য তারা যেন মনে করে যে ওটা নিজেরই এই প্রতিনিধিদেরকে উপহার দিয়ে সমস্যা আমরা বক্তব্য শেষ করছি।